عليكم ورحمة الله نحمده ونصلي ونسلم على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة মিন লিসানি ইয়াফকাহু কওলি। কাছের ও দূরের অনলাইন শিক্ষার্থী ছাত্রছাত্রীরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে অন্যান্য দিনের মতো আজকেও আলেম ক্লাস, বিষয় হাদিস, অধ্যায় বাবুল কাবায়ের ওয়া আলামাতুন নিফাক, বড় পাপ ও নেফাকি অধ্যায় থেকে হাদিস নম্বর 51, বইয়ের পাতা নম্বর 138। তোমরা যে যেখানে আছো এখনই খাতা কলম নিয়ে প্রস্তুত হও, গুরুত্বপূর্ণ অংশগুলি খাতায় লিপিবদ্ধ করো। তোমরা সকলেই মনোযোগী হও। আন সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله قال يهودي لصاحبه اذهب بنا إلى هذا النبي صلى الله عليه وسلم فقال له صاحبه لا تقل نبيا إنه لو سمعك لكان له 4 أعين فأتايا رسول الله صلى الله عليه وسلم فسأله عن 9 آيات بينات فقال رسول صلى الله عليه وسلم لا تشركوا بالله شيئا ولا تشركوا ولا تزنوا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ولا تمشوا ببريء إلى ذي سلطان ليقتله ولا تسحروا ولا تقولوا الربا ولا تقذفوا المحصنات ولا تولوا للفرار يوم الزحف وعليكم خاصة اليهود ألا تعتدوا في السبت قال فقبل يديه ورجليه وقال نشهد إنك نبي صلى الله عليه وسلم قال فما يمنعكم أن تتبعوني قال إن داود عليه السلام دعا ربه أن لا يزال من ذريته نبي وأنا نخاف إن تبعناك أن يقتلنا يهودي رواه الترمذي وأبو داود والنسائي। প্রিয় অনলাইন শিক্ষার্থী ছাত্রছাত্রী, তোমরা জানো যে বাবুল কাবায়ের ও আলামাতুন নিফাকের প্রথম অধ্যায় হাদিসের অনলাইন দার্স বা পাঠদান শেষ হয়ে আজকে দ্বিতীয় অধ্যায় ফসলুস সানির সাফওয়ান ইবনে আসাল থেকে একটি হাদিস বর্ণনা করতেছি। এই হাদিসের বেশ কিছু আলোচনা পূর্বেও হয়েছে এবং আজকেও নতুন কিছু সংযোজন হবে। সাফওয়ান ইবনে আসাল থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ইহুদিয়ুন, একজন ইহুদি বললেন, লিসাহিবিহি, তার বন্ধুকে, ইযহাব বিনা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যাও বা আমাদেরকে নিয়ে যাও, তুমি আমাদেরকে নিয়ে যাও ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। ফাকাল লাহু সাহিবুহু, তখন তার সাথী বা বন্ধুকে সে বলল, লা তাকুল নবিয়া, এই তুমি নবী বলো না, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি নবী বলো না। ইন্নাহু লাউ সামি'কা লাকানা লাহু 4 আয়ুনিন,
যদি মোহাম্মদ সাল্লাম এই কথাটা শুনে যে তুমি তাকে নবী বলেছো, অর্থাৎ নবী বলে যদি তুমি তাকে সম্বোধন করো বা নবী বলে তুমি যদি তাকে ডাকো, তাহলে মোহাম্মদ সাল্লামের চারটা চোখ হয়ে যাবে। অর্থাৎ চার চোখ মানে নবী বললে তখন মোহাম্মদ সাল্লাম খুশিতে আনন্দে আত্মহারা হবে, বেশি আনন্দ উৎসাহ করবে বা বেশি খুশি হয়ে যাবে। এই জন্য তাকে বলছে যে নবী বলা হবে না, নবী কথাটা তোমরা বলো না, লাতাকুল নবিয়া, তাকে তোমরা নবী বলো না। তো বলছে যে লাউ সামিকা, যদি তোমার এই কথাটা শুনে, তাহলে লাকা আনাহু আর বাউ আয়ুনিন, তাহলে তার চারটা চোখ হয়ে যাবে। চারটা চোখ মানে খুব আনন্দ হবে। অর্থাৎ সে সময় নবী স্বীকৃতি সামাজিকভাবে তারা সহজেই, এই সমস্ত ইহুদ খ্রিস্টানেরা তাকে নবী হিসাবে কখনো সহজে তারা বলতো না। তারা জানতো যে সত্য নবী, তারা জানতো যে সত্য রসুল, তারা জানতো যে আল্লাহ তাবারক ও তাআলার পক্ষ থেকে তাকে সাহায্য করা হয়, ওহী দেওয়া, ওহী আনা হয়, তার কাছে ওহী আসে, জিবরিল আলাইহিস সালাম আসে। এগুলি তারা সবাই জানতো, সত্যরা তারা সকলেই জানতো। কিন্তু তাদের বংশীয় প্রভাব, বাপদাদার প্রভাব, তাদের গোত্রীয় প্রভাব, তাদের অস্তিত্বর এমারতের প্রভাব, নেতৃত্বের প্রভাব, তাদের এটি স্বভাব ছিল, এটি না মানাটাই। তাদের এই সমস্ত অহংকার, গর্বের জন্য তারা এটি করত। তো তাকে বলছে তার সাথীকে যে তুমি এই কথাটি বলো না, অর্থাৎ তুমি নবী বলে সম্বোধন করো না, তাহলে তার চারটা চোখ হবে। চারটা চোখ অর্থাৎ সে আনন্দ উল্লাস করবে বা খুশি হবে, এই কথাটা বলা হচ্ছে। আতায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দুজনে আল্লাহর নবীর কাছে আসলেন। ফাসালাহু আন তিসআ আয়াতিন বাইয়িনাত, মূসা আলাইহিস সালামের যে 9টি নিদর্শন মুজিজা মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন, অর্থাৎ এই মূসার 9টি মুজিজা সম্পর্কে জিজ্ঞাসা করতে চাইলেন। তারা এই সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাম তাকে বললেন, অর্থাৎ ওই 9টি প্রশ্নের কথা না বলে আল্লাহ নবী তাদেরকে কি বললেন, লা তুশরিকু বিল্লাহি শাইআন, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। অর্থাৎ তারা 9টা মুজিজা সম্পর্কে জানতে চেয়েছে, মানে পানি শুকিয়ে যাওয়া, বন্যা হওয়া, উকুন হওয়া, ব্যাঙ হওয়া, রক্ত হওয়া, এই যে এই সমস্ত যে 9টা মুজিজা মূসা আলাইহিস সালামের সময় হয়েছে এটা। তো আল্লাহ নবী ওই কথাগুলি না বলেই তিনি বলতেছেন লা তুশরিকু বিল্লাহি শাইআন, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। অর্থাৎ ওই সমস্ত মুজিজা, ওই সমস্ত নিদর্শন, 9টি নিদর্শনের তুলনায় সবচেয়ে কঠিন যেটি নিদর্শন সেটি হচ্ছে কি, লা তুশরিকু বিল্লাহি শাইআন, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকেই শিরিক স্থাপন করবে না। শিরিক হচ্ছে ক্ষমার অযোগ্য পাপ। শিরিক হচ্ছে একটা ক্যান্সার তুল্য একটি পাপ। মানুষের দেহে যখন ক্যান্সার হয়, তখন সুস্থতার যখন অ্যান্সার পাওয়া যায় না, ঠিক এরকম শিরক হচ্ছে মানুষের পূর্বের গচ্ছিত ইবাদত, অর্জিত ইবাদত, সমস্ত সব কিছু কি করে দেয়, ধূলিসাৎ করে দেয়, শেষ করে দেয়। ওয়ালা তুশরিকু, আর তোমরা কি করো না, চুরি করো না। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করো না। অর্থাৎ সমাজে মানুষ অন্যের অজান্তে অন্যায়ভাবে মানুষের মাল ছিনিয়ে নেওয়া, সেটি জোর করে হোক, গোপনে হোক, যেভাবে হোক, গসব। তো সারাকা ইসরিকু মানে হলো চুরি করা, আর গাসাব হলো ডাকাতি, ভীতি প্রদর্শন করে মাল লুণ্ঠন করে নেওয়া। তো তোমরা চুরি করবে না। ওয়ালা তাজনুন, এবং তোমরা জেনা করবে না। জেনার পূর্বে চুরির এগুলি আলোচনা গেছে। জেনাও একটি পাপ, এবং কেয়ামত, একসিরুজ জেনা, কেয়ামতের একটি আলামত, জেনার প্রভাব বেড়ে যাবে, জেনা বেশি হবে। এরপরে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করবে না। ইল্লা বিল হক বলতে ইসলামের অধিকার ব্যতীত, অর্থাৎ ইসলামের দণ্ডে যদি দণ্ডিত হয়ে থাকে তাহলে সেটি স্বতন্ত্র। অর্থাৎ ইসলামী বিচারক আদালতে যদি আদালতি কোনো মামলা যদি ফয়সালা হয়ে থাকে তাহলে সেটি ভিন্ন কথা, কিন্তু তোমরা তাকে এইভাবে কি করো না, হত্যা করো না। অর্থাৎ অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না।
এরপরে বলা হচ্ছে ওয়ালা তামশু বিবারি ইলা দি সুলতান লিয়াকুলাহু, তোমরা অসহায় দুর্বল মানুষকে শক্তিশালী ক্ষমতাধর লোকের কাছে তোমরা কাউকে ঠেলে দিও না। অর্থাৎ কাউকে ধরে নিয়ে শক্তিশালী লোকের কাছে নিয়ে যে তাকে তোমরা হত্যার উদ্দেশ্যে লিয়াকতুলাহু, অর্থাৎ তাকে হত্যার উদ্দেশ্যে কোনো ক্ষমতাধর লোকের কাছে তোমরা জবরদস্তি করে তাকে নিয়ে যায় না। অর্থাৎ মানুষকে জোর করে ধরে নিয়ে গিয়ে তাকে বিভিন্নভাবে অত্যাচার করে তাকে হত্যা করা, এটি হচ্ছে একটি বড় গর্হিত অপরাধ, যা ক্ষমতাসীন লোকেরা এই ধরনের কাজ করে থাকে। এটি মহা অন্যায়। ওয়ালা তাসহারু, এবং তোমরা কি করো না, তোমরা জাদু করো না। ওয়ালা তাকুলু রিবা, এবং তোমরা কি করো না, সুদ খেও না। ওয়ালা তাকসিবুল মুহসানাত, এবং তোমরা কি করো না, ওই শ্রুতিশুদ্ধি রমণীকে তোমরা কি অপবাদ দিও না। ওয়ালা তাআল্লাউ লিফিরারি ইয়াউমাজ যাহাফ, এবং যুদ্ধ শুরু হয়ে গেলে যুদ্ধর ময়দান থেকে পালিয়ে আসবে না। অর্থাৎ দেশের রাষ্ট্রপ্রধান যখন বহিঃসূত্রের আক্রমণ হবে, সেই আক্রমণের থেকে দেশ রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য যখন দেশের প্রধান ঘোষণা করবে, তখন সকলকেই দেশ রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য তখন সকলকে যুদ্ধের ময়দানে তখন যেতে হবে। এখন সেখান থেকে যদি মানুষ পলায়ন করে তখন সেটি হচ্ছে একটা বড় অপরাধ। সেখান থেকে পালিয়ে আসতে পারবে না, কারণ একজন যখন পালিয়ে আসবে তখন 10 জনও তার সাথে পালিয়ে আসার সম্ভাবনা থাকে। এই জন্য চলে গেলে সেখান থেকে আর ফিরে আসতে পারবে না। ওয়ালাইকুম খাসসাতান ইয়াহুদা, বিশেষ করে তোমাদেরকে আরো একটু কথা বলি, আল্লাহ তাআতাদু ফিস সাবত, শনিবারের বিধান তোমরা লঙ্ঘন করো না। অর্থাৎ শনিবারের দিন ইহুদিদের সেখানে মাছ ধরা নিষেধ ছিল, কিন্তু সেই দিন তারা কি করো, মাছ যখন উপর দিকে চলে আসতো তখন তারা মাছকে আটকে রাখতো। এরপরে তখন তারা রবিবারের দিন কৌশলে তখন রবিবারের দিন ধরতো। এই শনিবারের দিনে তোমরা, এটা একটা স্বতন্ত্র একটি নিয়মের কথা বলছে। অর্থাৎ এটি বুঝাতে চাচ্ছে যে সে সময়ও তারা এই ঘটনাটি ঘটিয়েছিল যে ইহুদিরা শনিবারের দিনের বিধানকে লঙ্ঘন করেছিল। অর্থাৎ ওইদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমাদের ধর্মেও, ইহুদিদের ধর্মেও কি ছিল, সে সময় এটি নিষেধ ছিল, কিন্তু তারা এটাকে ভঙ্গ করেছে, এই আইনটা ভঙ্গ করেছে। এই ভঙ্গ করার কারণে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে স্বতন্ত্রভাবে যে এটি তোমাদের জন্য, তোমরা কি করবে না, এই শনিবারের দিনের আইনকে ভঙ্গ করবে না। অর্থাৎ এই শনিবারের দিনে তারা আইনটি কি করেছিল, ভঙ্গ করেছিল। আল্লাহ নবীর এই বর্ণনাগুলি শুনলেন, অর্থাৎ এই বড় বড় অপরাধের তালিকা তাদেরকে যখন পেশ করা হলো, তখন ওই দুইজন ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর তারা এতটাই আনন্দিত, খুশি হয়ে তারা বলছেন ফাকাব্বালা ইয়াদাইহি, তখন তারা আল্লাহ রসুলের 2 হাতকে চুম্বন করলেন। ওয়া রিজলাইহি, এবং তার 2 পায়ে। এরপরে ওয়াকাল, তারা দুইজনে বললেন নাশহাদু ইন্নাকা নাবিয়ুন, আমরা সাক্ষ্য প্রদান করছি নিশ্চয় আপনি হচ্ছেন নবী। অর্থাৎ এই কথাগুলি শোনার পর সেই তারা দুইজনে বলতেছে, অর্থাৎ ওই দুইজন ইহুদি বলতেছেন যে নিশ্চয় আপনি হচ্ছেন নবী, ইন্নাকা নাবিয়ুন। ক্বালা, এটি যখন তারা স্বীকারোক্তি পেলেন, এই স্বীকারোক্তি পাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, ক্বালা ফামা ইয়ামনাউকুম আন তাত্তাবিউনি, আমাকে স্মরণ করতে তোমাদেরকে কিসে বাধা দিয়েছে? অর্থাৎ তোমরা আমার কেন অনুসরণ করনি, অর্থাৎ আমাকে তোমরা কেন মান্য করো না, কিসের জন্য তোমরা এই কাজটি করতেছ না? ক্বালা, তারা দুইজন বলতেছেন, অর্থাৎ ওই দুইজন ইহুদি বলছেন, ক্বালা ইন্না দাউদ আলাইহিস সালাম দাআ রাব্বাহু, নিশ্চয় দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, যে দোয়াটি হচ্ছে
যে দাউদ আলাইহিস সালাম তিনি বলেন, আল্লাহ ইয়াজালা মিন যুরিয়াতি নাবিয়ুন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের বংশধরের এই নবী আসার ধারাবাহিকতা যেন অব্যাহত রাখে। অর্থাৎ এই বংশ থেকে নবী আসে, অর্থাৎ তারাও জানে যে এরকমভাবে এইভাবেই নবীর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, নবী আসবে, নবী রাসূলের আগমন ঘটবে। কিন্তু তারা ভয় করেছে, ওয়ানা না খাফু ইন তাবি'নাকা আন ইয়াকতুলনাল ইয়াহুদ, অর্থাৎ আমাদের ভয় হচ্ছে আমরা যদি আপনার অনুসরণ করি, আপনাকে মেনে নেই, তাহলে ইহুদিরা আমাদেরকে হত্যা করবে। হাদিসটি তিরমিজি, আবু দাউদ, নাসাই বর্ণনা করেছেন। তাহলে উল্লেখিত হাদিস থেকে, অর্থাৎ বর্ণিত হাদিস থেকে বোঝা গেল যে ইহুদ নাসাররা পূর্বে অনেক নবী রাসূলকে হত্যা করেছেন। যে ইয়াকতুলুন নাবিউনা, তারা নবীদেরকে হত্যা করেছে, এটি হলো তাদের হত্যা করার নিয়মই ছিল। ইহুদিরা তারা কখনো তাদের স্বধর্মের প্রচার করে না, অর্থাৎ অন্যদেরকে, ওদের বংশভূত ছাড়া অন্যদেরকে তারা ইহুদি দলে টানে না। কিন্তু খ্রিস্টানেরা টানে। খ্রিস্টানরা তারা তাদের দলের সংখ্যা ভ্যারি করা, মানুষকে ধর্মান্তরিত করা, এটি তাদের ব্যাপার। তারা এটি করে থাকে বিভিন্ন সেবা আদান প্রদানের মাধ্যমে, টাকা পয়সার লোভ লালসা দেখিয়ে তারা এই কাজটি করে থাকেন। কিন্তু ওই সমস্ত ইহুদিরা তখন আল্লাহ নবীর এই বয়ান বা বর্ণনা শোনার পর তারা আল্লাহ নবী যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত নবী ছিলেন, রাসূল ছিলেন, এটি তারা উপলব্ধি করেই তারা সাথে সাথে আল্লাহ নবীকে ঘোষণা দিলেন, ক্বালা নাশহাদু ইন্নাকা নাবিয়্যুন, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমাদেরকে বাধা দিল কিসে? তখন তারা বললেন যে আমরা যদি আপনার অনুসরণ করি তাহলে ইহুদিরা মেরে ফেলবে, অর্থাৎ তাদের দলের বাইরে কেউ যদি চলে যায় তাহলে তাদের নিশ্চিত তাদেরকে শাস্তি ভোগ করতে হবে, তাদেরকে হত্যা করবে, তাদেরকে মেরে ফেলবে। এরকমভাবে অন্যায়ভাবে তারা এই কাজটি করে থাকে। প্রিয় অনলাইন শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, তোমরা এই আজকের যে হাদিসটি শুনলা সেখানে বেশ কিছু উল্লিখিত পাপের কথা বলা হয়েছে। এইগুলি ভালো করে অধ্যয়ন করবা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।